চাঁদাবাজ ভাগায়া নিজেরাই চাঁদাবাজ হয়ে যেতেছি। সব তো চাঁদাবাজি করতেছে সমন্বয়ক পরিচয় দিয়া এনসিপি নেতাকে দ্বারা ইউনুসের এই নাতিপুতিরে করতেছে। সমন্বয়কার নাগরিকদের চায় না, এদের পতন অতি নিকটে। তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে, এমন বাড়া বাড়ছে অতি নিকটে, তাদের একটা গজব নাজিল হবে, তার কোনো সন্দেহ নাই। হাসিনা তো চুরি করে সব নিয়ে গেছে, তাহলে ইউনুস সাহেব কি উন্নতিটা করছে এটা দেখান। উনি দেখেন 10 মাসে কি করছে, ওনার কয়টা মামলা খালাস নিছে। ওনার 7টি মামলা ছিল, 666 কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাৎ একটা মামলা। এই মামলাটা উনি সুন্দরভাবে খালাস নিছেন। উপদেশটা বানাইছে আমার নিজের লজ্জা লাগে। এরা হলো 71-এর রাজাকার, জেনুইন রাজাকার তারা, যারা বিএনপির কথা বলে। চাঁদাবাজি দুর্নীতি বেড়ে গেছে, এটা তো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন, আমরাও দেখতে পারতেছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছে এনসিপি ও তাদের সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বিরোধীরা বলছেন, যারা একসময় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে হটানোর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, আজ তারাই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে। এতে জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ স্বৈরাচারী গোষ্ঠী, তারা চাঁদাবাজ, একটা স্বৈরাচার, একটা নরপিচার দল। এখন চাঁদাবাজ ভাগায়া চাঁদাবাজরে পলাই দিয়া ফালাই দিয়া এখন আমরা নিজেরাই চাঁদাবাজ হয়ে যেতেছি। মামুন সচিব বইয়া হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিং করে লাইছে ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্রে। এগুলোর প্রমাণ দেন, কয় টাকা আয় হয়েছে, কয় টাকা ব্যয় হয়েছে, এটা জনগণ দেখতে চায়। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক আদর্শ থেকে সরে গিয়ে এ ধরনের কর্মকাণ্ড দল ও নেতৃত্বের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।